মালদার তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের পর আরও এক পৌর প্রশাসককে খুনের চক্রান্ত। এবার রায়গঞ্জের তৃণমূলের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। হুমকি দেওয়া হয় বৃহস্পতিবার রাতে। তারপর তিনি শুক্রবার থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, মালদা সফরে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মালদায় ছিলেন রাজ্য পুলিশের ডিজি। তার মধ্যে আরও এক প্রশাসককে খুনের হুমকি, আর তার জন্যই উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জল্পনা। তিনি জানিয়েছেন, আমি বিষয়টি দলকে জানিয়েছি, প্রশাসককেও জানিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করবে বলে আমি বিশ্বাস রাখি। মামাটি মানুষের পৌরসভার পৌরপতি হওয়ার পর থেকেই আমার দুজন করে সর্বক্ষণের দেহরক্ষী আছে এবং আমার লাইসেন্স রিভলভারও আছে। কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কি কারণে হয়, কি জন্য হয়, সেটা সরকারও আমাদের জানেন। তারপরেও ক্রিমিনালের এত বড় সাহস কি করে হয় যে গতকাল রাত 11টা 15 মিনিটে আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি সবসময় ফোন ধরে থাকি, রাত দিন এক করে। তো আমি 11টা 15তে বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেবো। তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো, তখনও গালাগাল দেয়। তারপর ফোনটাকে কেটে দেয়। তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি 11টা 17 মিনিটে। আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি, তারপর আমার কলিগদেরকে জানিয়েছি। এখন ডায়েরি করছি। কি মনে হচ্ছে? আমি জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালাকেও ইনফর্ম করেছি যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে। উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো। গলার সুরটোর কি চিনতে পারছেন? হ্যাঁ, ইয়াং ছেলে বলে মনে হচ্ছে। মালদায় একটা ঘটনা ঘটলো। মালদায় ঘটনা ঘটলো। আমি জানি না কোনো রিলেভেন্ট আছে কিনা, তবে সত্যি তো আমি উদ্বিগ্ন। আপনার সঙ্গে কারো কোনো শত্রুতা হয়েছে এরকম? অনেকের আছে, কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায়, কারোর বিরুদ্ধে যায়। আপনি একটা দুটা বাড়ির পাশাপাশি বাড়িরও যদি আপনি ঝামেলা মেটান, দুই ভাইয়েরও যদি ঝামেলা মেটান, কারোর পক্ষে যাবে কারোর বিরুদ্ধে যাবে। এখন কে কখন খেপে থাকবে আমি কি জানি? যে কে আমার উপর খেপে থাকলো আর কে আনন্দে থাকলো। রাজনৈতিক কোনো কিছু মনে হচ্ছে আপনার? সেটা পুলিশ তদন্ত করে বার করুক, আমি সেই জন্যই দিচ্ছি। কাউকে সন্দেহ করছেন? না, আমি এরকম ডাইরেক্ট সন্দেহ করছি না। সন্দেহ করা মহাপাপ, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, আমি ওটাই মেনে কোনো অভিযোগ বা বিরোধীদের কোনো হ্যাঁ? কিছু সন্দেহ করছেন? না, আমি এই মুহূর্তে কিছু বলছি না, পুলিশ ইনকোয়ারি করুক। দলের আমার কলিগরাও দেখুক। আতঙ্কে আছেন? হ্যাঁ? আতঙ্কে আছেন? না, আতঙ্কে কেন থাকবো? আমি খুব আপনারা জানেন যে আমি লড়তে জানি। এর আগে আপনাকে কোনোদিন কেউ হুমকি দিয়েছিল? হ্যাঁ? এর আগে কোনোদিন হুমকি দিয়েছিল? স্মরণকালের মধ্যে মনে পড়ছে না। দলের ছাত্র জীবনে না, দলের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমাদের দল খুব নিষ্ঠাবান দল। আমি দলের স্পোক্স পার্সন, আমি জানি আমাদের দল কোন জায়গায় অবস্থান করে। আমাদের দল সুন্দরভাবে নিষ্ঠা সহকারে দল চলে। বিরোধীর দিকে কোনো কিন্তু সন্দেহ? কিন্তু এই গভর্নমেন্টের আমলেই এই গভর্নমেন্টের না, এটা তো দুষ্কৃতকারীরা করে না। মালদায় পরপর এই ধরনের ঘটনা, শাসক দলের নেতাদেরকে খুনের পর তারপরে আমি তো বলছি এই জেলাতে যে আমার দুজন সর্বক্ষণের দেহরক্ষী আছে, আমার লাইসেন্স নিজের রিভলভারও আছে। সবসময় সেটা নিয়েই চলি। তো ফলে এতটা ভীতু আমি নই, এতটা ভয় আমি পাচ্ছি না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, যে দুষ্কৃতকারীরাই আমাকে ফোন করেছেন, তারা যে আরো বড় মাপের কিনা আমাকে দেখতে হবে, যে কোনো বড় মাপের ক্রিমিনাল কিনা, সেটা পুলিশ খুঁজবেন। এই মুহূর্তে আমি সন্দেহ করার জায়গা নেই। দলে কোনো এই মুহূর্তে দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। এটা কেন বলছি? না, আমি তো কারোর কথা রেকর্ড করি না। নাম্বারটা বলা যাবে যে তারা এটা পুলিশ দেবে। পুলিশ দেবে। চল গালাগাল দিয়েছি।